হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই পাবলিক ডিমান্ড কিছু রয়েছে। হ্যাঁ ভাই, কিছু পাবলিক ডিমান্ড রয়েছে, তার ভিতরে একটা হয়তো ফুলফিল হবে না, কারণ সম্ভবত সুজিত দাই ডিরেকশন দিতে চলেছে দেব শুভশ্রীর এই ছবি। এটা কমার্শিয়াল ছবি হতে চলেছে, আউট অ্যান্ড আউট মেনস্ট্রিম ছবি হতে চলেছে। কিন্তু তবে একটা জিনিস হয়তো পূরণ হলেও হতে পারে। আবার চিৎকার করো তোমরা, দেখো তোমাদের চিৎকারে এই ঘটনা ঘটে কিনা। তবে যেখানে যেটা দরকার সেখানে সেটা দেবদা পুট করেন। দেবদা খুব ভালো বোঝেন সমস্ত কিছু। আমরা তো অনেক কিছুই বলি, কিন্তু একটা দিনের শেষে একটা জিনিস ভাবো তো, আজকে জিৎ গাঙ্গুলির মিউজিক কিন্তু খাদানে ছিল না, তাও কিন্তু একটা কিশোরী বেরিয়েছে সেখান থেকে। এইটা বুঝতে হবে সবার আগে। তো আমাদের কাছে প্রথমত এই পয়েন্টটাকে ক্লিয়ার করতে হবে। দেশু সেভেন নিয়ে একটুখানি কথা বলবো। তো কালকে দেশু সেভেন নিয়ে টলিউড অনলাইন পোস্ট করে, ঠিক আছে? এই পোস্টটা করেছিল কালকে দেশু সেভেন নিয়ে। সেখানে কমেন্টসে লেখা হয়, উই ওয়ান্ট জিৎ গাঙ্গুলি ইন মিউজিক। ঠিক আছে, এই কথাটা কিন্তু আবার লেখা হয়। এবং এটা শুধু একটা জায়গায় নয়, আমি নানান জায়গায় দেখতে পেয়েছি। একটা জায়গায় স্ক্রিনশট তুলে রেখেছে। নানান জায়গায় একটা কথা বলা হচ্ছে, জিৎ গাঙ্গুলি মিউজিক চাই। দেব শুভশ্রী জুটি যখন এত বছর বাদে কাম ব্যাক করছে, জিৎ গাঙ্গুলি মিউজিক, এবং আমরা যা যা পেয়েছি ওর ওল্ড নস্টালজিয়া ফরম্যাটে, যাতে ফুল টু সেলিব্রেশন পাই, সেই জিনিসটাকে আর কি এনশিওর করার জন্য আমরা সব কিছু করতে চাইছি। যে ভাই, যা ছোটবেলায় পেয়েছি সব কিছু একসাথে দিয়ে দাও ভাই। বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি, জিৎ গাঙ্গুলির মিউজিক, রাজ চক্রবর্তীর ডিরেকশন, দেব শুভশ্রী ব্যাক। এই হচ্ছে ব্যাপার। এবার রাজ চক্রবর্তীর বিষয়টাও আমি অনেক জায়গায় দেখলাম যে রিনোদা লিখছে, রিনোদা লিখলে আর রাজ চক্রবর্তী ডিরেকশন দিলে কেমন হয় ব্যাপারটা। এবং সবাই বলছে যে রাজ চক্রবর্তীকে চাই, রাজ চক্রবর্তীকে। দেখো, রাজ চক্রবর্তীকে পাবো কিনা জানি না আমি, অনেস্টলি স্পিকিং আমি জানি না এখন অবধি। দেব শুভশ্রী যেভাবে চমকটা দিল যে দেশু সেভেন, এটা পসিবল কিনা। মানে আমার কমেন্ট সেকশন, আমি নিজে স্টোরি দিচ্ছিলাম যে দেশু সেভেন, দেব শুভশ্রী যে আবার কোনোদিন একসাথে কাজ করতে পারে এত তাড়াতাড়ি, সেটা আমরা কেউ এক্সপেক্টও করিনি। পাগল হয়ে গেছি, ছিটকে গেছি। ওই ছিটকে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, জানো তো। কোনো অ্যানাউন্সমেন্ট আগে থেকে যদি আমরা জেনে যাই ইনসাইডার আপডেটের মাধ্যমে বা কিছুর মাধ্যমে, তাহলে কিন্তু ছিটকে যাওয়াটা হয়ে যায় না। তো ওইটাই একটা একমাত্র শকিং ভ্যালুটা কোথাও গিয়ে কাজ করে গেছে, যে ওয়াও, এটা কি ছিল। মানে ব্যাপারটা আগে থেকে জানা থাকলে আমাদের কাছে ও ঠিক আছে, ওকে ওকে, মানে আনন্দবাজারেও যদি জানিয়ে দিত আগে থেকে, তাহলেও ব্যাপারটা ওকে ওকে থাকতো। বাট এটা কিন্তু খুব মানে শকিং হয়েছে, যে ওরে ভাই এটা কি ছিল, এটা তো এক্সপেক্ট করিনি। মানে এরকম একটা ব্যাপার আনএক্সপেক্টেড ছিল কালকে। আউট অফ সিলেবাস অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আসছে পরপর। তো সেটার ভিতরে টনিক টু ছিল, সেটার ভিতরে দেশু ছিল, দেশু সেভেন ছিল। যাই হোক, দেশু সেভেন এই ছবিটা মিউজিক ডিরেক্টর হিসেবে অনেকেই চাইছে জিৎ গাঙ্গুলিকে, অনেকেই চাইছে রাজ চক্রবর্তীকে ডিরেক্টর হিসেবে। আমি জানি না রাজ চক্রবর্তী কতটা থাকবেন ডিরেক্টর হিসেবে। দেখো, এটা তো মানতেই হবে যে রাজ চক্রবর্তী যদি সত্যিই থাকেন ডিরেক্টর হিসেবে, চোখ বন্ধ করে, মানে তার একটা আলাদাই বাজ তৈরি হবে। মানে দেব শুভশ্রী, তাও আবার রাজ চক্রবর্তীর ডিরেকশনে ফিরছেন, জিৎ গাঙ্গুলির মিউজিক, রিনোদার গল্প, এরকম ধরনের যদি ব্যাপার স্যাপার হয়, তাহলে তো একটা মারাত্মক কিছু হবে। বাট আমার মনে হচ্ছে যে রিনোদাই হয়তো ডিরেকশনে থাকবেন, এবং সুরিন্দর রেড্ডি ছবি হবে, সুরিন্দর অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এবং দেব শুভশ্রী একসাথে ফিরছে। এরকম একটা ব্যাপার স্যাপারই হবে, সেতে সমস্যা নেই, এবং সেতেও একটা বিরাট বড় ক্রেজ ক্রিয়েট হবে। এটা হচ্ছে ব্যাপার। ডিরেক্টরটা কে এখনো এক্স্যাক্টলি কিন্তু জানিয়ে দেওয়া হয়নি। মানে তাদের কাছে, মানে দেখো, সবার কাছেই ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর সব কিছু সেকেন্ডারি হয়ে যায়। প্রথম মানে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে দেব শুভশ্রী একসাথে ছবি করছে, দেশু সেভেন বলে আগে ওটাকে অ্যানাউন্স করো। তো ওটা ওটা ওই জুটিটাই এতটাই সেলিব্রেটেড জুটি। এবং বাংলার উত্তম সুচিত্রা, মানে পরে সব থেকে সেলিব্রেটেড জুটি যদি কিছু হয়ে থাকে, সেটা প্রসেনজিৎ ঋতুপর্ণা, দেন তারপরে জিৎ কোয়েল, দেন তারপরে দেব শুভশ্রী। এটা মানতেই হবে। মানে প্রজন্মের পর প্রজন্ম একটা জুটি নিয়ে একটা উন্মাদনা, সেটা কিন্তু এই এই লাস্ট দেব শুভশ্রী, তারপরে আর কারোর জন্যই সেই লেভেলে হয়নি। যাই হোক, এবার পয়েন্টে চলে আসি। জিৎ গাঙ্গুলির মিউজিক থাকা কি পসিবল? পসিবল ভাই, পসিবল। এমন নয় যে পসিবল নয়। জিৎ গাঙ্গুলির মিউজিক থাকাটা অনেক বেশি পসিবল। বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি থাকাটাও অনেক বেশি পসিবল। বাট রাজ চক্রবর্তীর ডিরেকশন থাকাটা আমি জানি না কতটা পসিবল। আবার দেবদা তো সব কিছু শকিং করে দিতে পারে। তবে আমি বারবার বলছি যে এই মানুষটা, আমি বারবার ওই যে বললাম যে খাদানে জিৎ গাঙ্গুলির মিউজিক তো মানে প্রজাপতি টুতে ছিল, ঠিক আছে, কিন্তু খাদানে জিৎ গাঙ্গুলির মিউজিক না থেকে খাদানের কি ক্ষতি হয়েছে? তুমি আমাকে এইটা বলো। যারা আমাকে জিজ্ঞেস করতে বলেছিল দেবদাকে, আমি জিজ্ঞেস করেছিলাম যে জিৎ গাঙ্গুলির মিউজিক কেন রাখলেন না দাদা, বা কেন জিৎ গাঙ্গুলিকে নিচ্ছ না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দাদা কিন্তু তখন বলেছিল যে ভাই, তারা সব সময় জিৎ গাঙ্গুলি তো কোথাও চলে যাচ্ছে না, তো শ্রাবন্তীকে কেন নিলে না সেটা বলবে। তাহলে এবার তুই তো সেটা বলবি। এরকম ধরনের একটা বক্তব্য দাদা রেখেছিল। তো যাই হোক, আমি এটাই বলবো যে জিৎ গাঙ্গুলি ছাড়াও কিন্তু খাদানের কোনো ক্ষতি হয়নি। সেক্ষেত্রে আমরা কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে শুধুই যে জিৎ গাঙ্গুলি পেলাম না পেলাম, তো একদম সেই অ্যাটাক করা শুরু করে দিলাম। এই আশাগুলো, এই অবান্তর আশাগুলো না করাই ভালো। নাহলে বলবে ওই তো মহারাজ আশা দেখিয়েছিল জিৎ গাঙ্গুলি মিউজিক থাকবে, তারপরে বলছে না থাকবে না। আমি এসব বলছি না, আমি জাস্ট আলোচনা করলাম। আমি এটাই বলছি যে নেক্সট আমরা জিৎ গাঙ্গুলির মিউজিক পেলে এবং রাজ চক্রবর্তীর ডিরেকশন পেলে এই ছবিটায়, এই ছবিটা সেই ডার্ক হর্স হয়ে যাবে। কোনো বাপ
আটকাতে পারবে না। কারণ যদি রাজ চক্রবর্তীর ডিরেকশন, জিৎ গাঙ্গুলির মিউজিক, রিনোদার রাইটিং, এটা যদি হয় ভাই ছিটকে যাওয়ার মতন জিনিসপত্র হবে। তো জানি না কি হবে, এটা নাও হতে পারে। আর যদি রিনোদার ডিরেকশন, জিৎ গাঙ্গুলির মিউজিক, বাবা যাদবের কোরিওগ্রাফি এরকম হয়, তাহলেও ছিটকে যাওয়ার মতন বিষয় হবে। কিন্তু জিৎ গাঙ্গুলির মিউজিক না থেকে ওখানে যদি রথিদার মিউজিক থাকে, ওখানে যদি নীলদার মিউজিক থাকে, আই এম এক্সাইটেড অলসো ভাই। বাপ এসেছে কম কম খারাপ গান ছিল, কি লেভেলের গোটা বাংলা জুড়ে ভাইরাল হয়েছে। আজও তো, কালকেও তো বাপ এসেছে ট্রেন্ডিং এ ছিল। কেন? কারণ খাদান টু অ্যানাউন্সমেন্ট এসছে বলে। তো এটা দুদিন ধরে থাকছে আর কি ট্রেন্ডিং, আমাকে পাঠানো হয়েছিল, আমি জানি। এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিশোরী, আমরা কম বলতে পারবো কিছু? ঝিলমিল লাগে না, আমরা কম বলতে পারবো কিছু? তো ভাই গানগুলো ভালোই হয়েছে। আর দেবদা জানেন কোন জায়গায় কাকে গান দিতে হবে, এবং গানটা দেবদা বোঝেন ভাই, 20টা বছর হয়ে গেছে। আর মানুষটাকে বিরক্ত করো না, আমার এটুকুই মনে হয়। ঠিক বুঝে ঠিক জায়গায় ঠিক জিনিসটা দেবে। আই হোপ তুমি এন্টারটেনড হবে। এইটা হচ্ছে তোমার তো দিনের শেষে এন্টারটেনমেন্টটা নিয়ে কথা। তুমি এন্টারটেনমেন্টটা পাবে, এটুকু কনফার্ম জেনে রাখো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।